রেস্টুরেন্টের আলুর চপ এত মজার হয় কেন? রেস্টুরেন্টে কিভাবে বানায় আলুর চপ এতটা মজার হয়? আমরা বাসায় বানালে তো এতটা মজার হয় না। আজ আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে রেস্টুরেন্টে এত মজা করে আলুর চপ বানিয়ে থাকে। তার জন্য আমি 4-5টা আলু আগে থেকে সিদ্ধ করে সিলে রেখেছি। এখন ঠান্ডা হয়ে আসার পর হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকমভাবে চটকাতে হবে, একদম মিহি করে নিতে হবে। এই তো দেখেন আমি একদম মিহি করে আলুগুলা চটকে নিয়েছি। এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। আরেক পাশে আমি নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। আলুর চপে অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভারও আসে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তো লবণ দিয়ে আমি মরিচটাকেও চটকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিব টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা অবশ্যই দিবেন। এই টেস্টিং সল্টটা রেস্টুরেন্টে দিয়ে থাকে বলেই রেস্টুরেন্টের আলুর চপ এতটা মজার হয়। এখন আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে আলুর ভিতরে মেখে নিচ্ছি। এই তো সব কয়টা আলুই কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। শুধু এই টেস্টিং সল্টটা দিয়ে বানাই বলেই রেস্টুরেন্টে আলুর চপ এতটা মজার হয়। আমি যে উপকরণ দিয়ে আলু চপটা বানাচ্ছি আপনারা একবার হলো ফলো করে বাসায় বানিয়ে খাবেন। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই আলুর চপ। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে আলু চপটা খাচ্ছে, এতটা মজার হয়। এটা সব কয়টা কিন্তু আমি একে একে বানিয়ে নিচ্ছি। এইবার রমজানে একবার হলো এইভাবে আলুর চপ বানিয়ে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বানানো হয়েছে, এখন একপাশে রেখে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন। এই বেসনগুলোর ভিতরেও কিন্তু আলুর চপের গোপন রহস্য লুকিয়ে থাকে। এই বেসনটা যত ভালোভাবে মেখে নেওয়া হবে আলুর চপগুলো কিন্তু ততটাই ভালো হবে। মানে আলুর চপগুলো অনেকটা ফুলকো হবে, আবার অনেকটা মচমচে হবে। এই তো আমি 5-6 মিনিট সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। তো 6 মিনিট সময় নিয়ে আমি বেসনটাকে গুলে নিয়েছি। এখন আমি এই বেসনের সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা। আপনারা হয়তো অনেকে বলতে পারেন বেসনের সাথে একসাথেই তো ময়দাটা দিয়ে মেখে নিতে পারতেন। না, আমি বেসনটা 5 মিনিট মেখে নিয়েছি, আবার ময়দাটা দিয়ে আরও 5 মিনিট মেখে নিলাম। তাতে করে কিন্তু আমার অনেকটা সময় নিয়ে মানে বেসনটা গুলে নেওয়া হচ্ছে। তাতে করে বেসনটা অনেকটা ভালো হবে মাখাটা, আর আলুর চপগুলোও অনেক সুন্দর হবে, অনেক ফুলকো হবে। এই তো দেখেন আমি আরও 5 মিনিট সময় নিয়ে কিন্তু ময়দাটাও ভালোভাবে বেসনের সাথে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি টেস্টিং সল্ট, দিচ্ছি বেকিং সোডা, দিচ্ছি জর্দার রং। এখন আমি সব কয়টা উপকরণ ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে উপকরণ দিয়ে বানাচ্ছি আপনারা একবার হলো এই উপকরণগুলো দিয়ে বাসায় আলুর চপ বানিয়ে খাবেন। দেখবেন আপনাদেরও মনে হবে রেস্টুরেন্টের চেয়ে আরও মজা করে আপনারা বাসায় আলুর চপ বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে 1 টেবিল চামচ সরষের তেল। এই সরষের তেলটা দেওয়ার কারণে মনে হবে যে আপনারা আলুর চপগুলা সরষের তেলের ভিতরে ভেজে নিয়েছেন। মানে সরষের তেলের একটা ঝাঁজ আসে আলু চপ থেকে, তখন খেতে ভালো লাগে। এদিকে একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো বেসনের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু চামিচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে মানে কাজটা করতে সহজ হয় আপনারা ওইভাবেই করে নেবেন। তো দেখেন আমি কিন্তু মানে তেলে দেওয়ার সাথে সাথে আলুর চপগুলো ফুলে উঠতেছে। আর আলুর চপ কিন্তু অবশ্যই একটু ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আলুর চপগুলো সুন্দর হয়, একদম গুলো গুলো হয়। এই তো দেখেন আমি একে একে কিন্তু সব কয়টা আলুর চপই তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসছে, এখন আমি উল্টে নিচ্ছি। আর ভাজার সময় ফুল আছে ভাজবেন না, মিডিয়াম আছে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভিতর থেকে একদম মচমচে হয়ে ভাজা হয়ে আসে, তখন আলুর চপগুলো খেতে আরও মজার হয়। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে বাসায় আলুর চপ বানান, তাহলে দেখবেন আপনাদের আলুর চপও হবে রেস্টুরেন্টের চেয়ে আরও অনেক গুণের মজার। তো আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো কালার হয়ে আসলেই উঠিয়ে নেবেন। তো সব কয়টাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো সব কয়টা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।